আমাকে একটা বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে, খেলাধুলার বিষয়ে একটু বলেন, ইসলাম কি বলে। হয়তো অনেকের তিক্ত লাগবে কথাটা, কিন্তু এইটা প্রতিটা খতিবের আজকের মিম্বরে বলা দরকার, বুঝানো দরকার। মানা না মানা আপনাদের ব্যাপার, কারণ আমরা শেষে একটা কথা বলে দিই, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা দাঈ ইলাল্লাহ আছি, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। মানা না মানা আপনাদের ব্যাপার। আমি পৌঁছে দেওয়ার জন্য মুখে দমন করতে পারবো, হাতে দমন করতে পারবো, তা না পারলে অন্তরে ঘৃণা করতে পারবো। এর বেশি কিছু করার সুযোগ আমার নাই। ইমানদারের বৈশিষ্ট্য এটা। মানা না মানা আপনার ব্যাপার। আচ্ছা, প্রথমত খেলাধুলা সম্পর্কে ইসলাম কি বলে। অনেকে মনে করে ইসলামের মধ্যে খেলাধুলা বলতে কিছু নাই, এখানে শুধু ইবাদত করতে বলে, নামাজ পড়তে বলে, রোজা রাখতে বলে, যাকাত দিতে বলে, হজ করতে বলে, এখানে কোনো এন্টারটেইনমেন্টের কোনো ব্যবস্থা নাই। এই ধারণাগুলা আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে আমি ইসলাম থেকে সরে আসি। বুঝে নিবেন, খেলাধুলা ইসলামে অবশ্যই জায়েজ, শর্ত সাপেক্ষে। বলেন হুজুর ফুটবল খেলা চলতেছে, এখন ফুটবল খেলা কি জায়েজ? সেই দিকেও আসতেছে। ফুটবল খেলাও জায়েজ শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে হলে জায়েজ, না হলে না জায়েজ। এখন বলবেন হুজুর ফুটবল খেলা দেখা কি জায়েজ? সেটাও শর্ত সাপেক্ষে জায়েজ, আর শর্ত সাপেক্ষে না জায়েজ। প্রথমত খেলাধুলা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আছে, তিনি খেলাধুলার প্রতি মানুষকে উৎসাহিত করতেন এবং নিজে খেলাধুলা করতেন। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন দুই দল খেলাধুলা করছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে গেলেন, বললে আমি অমুক দলের পক্ষে আছি, তোমরা খেলাধুলা করো। তখন অপর পক্ষ যেই দলের পক্ষে নাই রাসূল পাক, তারা খেলা বন্ধ করে দিছে। কি ব্যাপার, তোমরা খেলতেছো না কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দলের পক্ষে আছেন সেই দলের বিপক্ষে তো আমরা খেলতে পারবো না। কত মুহাব্বত। বলতেছে ঠিক আছে, আমি উভয় দলের পক্ষে আছি, তাও তোমরা খেলাধুলা করো। খুশি করে দিলেন আমার রাসূল, খেলতে বলেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের সাথে খেলাধুলা করতেন। ওর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। কখনো রাসূল পাক যখন এগিয়ে যেতেন, তিনি কিছুক্ষণ পরে একটু স্লো হয়ে যেতেন, যাতে আম্মা জান আয়েশাকে জিতিয়ে দিতে পারতেন। দৌড় প্রতিযোগিতা। বর্তমানের হাজব্যান্ড ওয়াইফদের যে সম্পর্ক, দেখবেন যে বেডে গেছেন, দুই পাশে দুইজন মোবাইল নিয়ে বসে আছেন, টিভি দেখতে গেছেন, টিভি দেখতেছেন। সংসার বলতে রিয়েল কোনো ভাইব নাই। কারণ কি, একটা মানুষ এখানে দেখাইতে পারবো না যে কিতাবুন নিকাহটা পরিপূর্ণ শেষ করেছে আম মানুষের মধ্যে। কিতাবুন নিকাহ এটা কি? হাদিস শরীফের যে বিবাহের পরিচ্ছেদ যেটা আছে, দুইটা পরিচ্ছেদ মুসলমানের পড়ে নেওয়া দরকার, কিতাবুন নিকাহ, কিতাবুত তালাক, বিয়ে করার আগে বা পরে। এগুলা যদি আপনি পড়েন, দেখবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে উম্মাহাতুল মুমিনিনদের সাথে সংসার জীবন যাপন করেছেন। কিন্তু একটা মানুষও তো আমি পাবো না যারা রাসূল পাকের এই যে জীবন চরিত এটাকে পড়েছেন, কাউকে পাবো না। যেটাতে বলছিলাম আমি, এখন খেলাধুলা বললাম শর্ত সাপেক্ষে জায়েজ। শর্ত কি হুজুর? এমন খেলা খেলা যাবে না যেখানে জুয়া আছে। জুয়া মানে কি? জুয়া মানে আমরা সচরাচর যেই জুয়া দেখি, টাকার বেট, সেটা জুয়া সেইটাই। কিন্তু জুয়া বর্তমানের ইন্টারন্যাশনাল প্রতিটা খেলার মধ্যে আছে। প্রতিটা খেলার মধ্যে, প্রতিটা খেলা বলতে আপনি যে টিভির মধ্যেও খেলা দেখতেছেন, এইটাও একটা জুয়া পার্সেন্টেজ যাচ্ছে তাদের কাছে। এটা হয়তো আপনি জানেন না। আপনি এমবি ব্যবহার করছেন না, এমবির একটা পার্সেন্টেজ তার কাছে যাচ্ছে যারা জুয়া এইটার খেলার অংশ নিয়েছে। এগুলো বেটের উপর হয় প্রতিটা খেলা, প্রতিটা খেলা। দ্বিতীয় শর্ত সতর। সতর নিয়ে আপনাদেরকে আমি কি বলবো, পুরা 1-1.5 বছর ধরে বুঝাইতে আসি, হুজুর বুঝাইতে পারে না তো আপনাদেরকে। আমরা নালায়েক যে, বেআকল যে। ওই যে আমি যখন খুতবা আজকেও শুরু করেছি বায়ান, আমার এক ভাইকে দেখেছি আমি পুকুরের মধ্যে, হাঁটুর উপরে তার কাপড়। বেহায়া সে, হায়া তার মধ্যেও নাই, তার বাবার মধ্যেও নাই।
তার বাবা মার মধ্যে যদি হায়া থাকতো, তার বাবা মা তাকে হায়া শিখাইতো। হায়া থাকলে সে কখনো মসজিদের সামনে একজন খতিব যখন বয়ান করতেছে তার সামনে এইখানে হাঁটুর উপরে কখনো কাপড় রাখতে পারে না, যদি তার মধ্যে হায়া থাকে। আর হায়াটা হচ্ছে ঈমানের অংশ। যদি হায়া না থাকে, ঈমানও নাই। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। তো এই হায়া আপনার মধ্যে নাই, ওইখানে যে হাঁটুর উপরে খেলোয়াড় তার প্যান্টটা দিয়ে রেখেছে, সেই হায়া আপনার মধ্যে কোত্থেকে থাকবে? এই হায়া কোত্থেকে থাকবে আপনার মধ্যে? আপনি জানেন না যে তার 70 টাকা নাই, সেটা আপনি ফিলও করতে পারছেন না। 3 নম্বর শর্ত, সেইখানে কোনো বেগানা নারীর প্রলোভন থাকতে পারবে না। জরুরি বিষয়। আইয়ামে জাহেলিয়া তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল কি জানেন? যুদ্ধের মধ্যে গেলে তারা বেগানা নারীকে নাচের জন্য, নৃত্য পরিবেশনের জন্য নিয়ে যেত। এটা তো জানেন। বর্তমানে আপনি বলেন তো, কোথায় বেগানা নারীর বেহায়া ভাবে নৃত্য পরিবেশন করা হয়? কোথায় বলেন তো? কোথায়? ফুটবল খেলায় পরিবেশন করা হয় না? খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য বেগানা নারীকে দিয়ে নাচানো হয় না? হয়, অবশ্যই হয়। তো আপনি খেলা দেখছেন যে না, বেগানা নারীদেরকে দেখতেছেন যে, এইগুলো হচ্ছে আপনাদের উদ্দেশ্য। একটু করে বেগানা নারী দেখতে পারবেন, এইটা হচ্ছে শর্ত। এই শর্ত যদি পাওয়া যায়, সতর ঢাকা বেগানা নারী না থাকে, এবং কোনো জুয়া যদি না হয়, এবং খারাপ কোনো কিছু না থাকে, তাইলে সেই খেলাধুলা জায়েজ ইসলামের মধ্যে। আর যদি আপনার সতর দেখা যাচ্ছে, বেগানা নারীকে দেখা যাচ্ছে, উলঙ্গ নারী যার সতর পর্যন্ত কিছু ঢাকা নাই, নৃত্য পরিবেশন করছে আর জুয়ার মাধ্যমে খেলা হচ্ছে, এই খেলা দেখা জায়েজ নাই। এখন হুজুর আমি এমনি দেখছি, এমনি দেখতে গিয়ে আপনি একটা কাজ করেছেন কি? হুজুর বেশি কিছু না, একটা পতাকা কিনেছিলাম, আমার পুকুর পাড়ে একটু সাটিয়ে দিয়েছি, একটু টাঙিয়ে দিয়েছি, একটু সৌন্দর্যের জন্য। আমি আর্জেন্টিনা সাপোর্টার, ব্রাজিল সাপোর্টার, জার্মান সাপোর্টার, আরো কি কি দল আছে, সাপোর্ট করেছেন না? সাপোর্টার হিসেবেই তো পতাকাটা গেড়েছেন না? কেউ দেখুক না দেখুক, আল্লাহ দেখে নাই? দেখে নাই? আচ্ছা, যেই ব্যক্তি পতাকাটা এভাবে সাটিয়েছে, সেই ব্যক্তির কাছে আমি একটা প্রশ্ন করব। সেই ব্যক্তি না, আপনাদের কাছে একটা প্রশ্ন করব। এটা কি? এটা কি? মিসওয়াক। যেই ব্যক্তি পতাকা কিনেছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সে জীবনে তার 10টা টাকা খরচ করে একটা মিসওয়াক কিনতে পারেনি। গ্যারান্টি দিয়ে বলবো, গ্যারান্টি দিয়ে বলবো। মেসওয়াক তো সাথেই নাই। এখানে কয়জনের মেসওয়াক ব্যবহার করার অভ্যাস আছে আমি জানি না, কিন্তু নবীর একটা সুন্নতের জন্য 1 টাকা খরচ করতে পারি নাই। নবীর একটা সুন্নতকে নিজের আদর্শ বানাইতে পারি নাই। কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করতে করতে পতাকা গাড়লাম, আমি আমার ভাইয়ের সাথে রেশারেশিতে গেলাম, আমার ভাইকে আমার পক্ষে আসছে, দুধ দিয়ে গোসল করলাম। কোথাও কোথাও দেখা যাচ্ছে নিজের জমি বিক্রি করে সেইখানে সে পতাকা সাটিয়েছে দীর্ঘ একটা এলাকা জুড়ে। জুড়ে বলে না নাউজুবিল্লাহ। ভাই, আপনি ইসলাম আপনাকে সুন্দর শিক্ষা দিচ্ছে। এখন আমি যদি বলে যাই, আমি যাওয়ার পরেও আমার ভাই একটাও মানবেন না, আমি জানি। কারণ আমাদের অন্তরটা তো পৌঁছে গেছে বেহায়ার জন্য। হায়া তো আমাদের মধ্যে নাই। আমাদের লজ্জাবোধ হবে কোত্থেকে? ইসলামী সংস্কৃতিটাকে আমি ভুলে গেছি। আমি একটা মেসওয়াক জীবনের মধ্যে নিতে পারলাম না, কিন্তু আমি পতাকা নিতে কখনো অনীহা করিনি। আমার ভাইয়ের সাথে আমি ঝগড়া লাগাচ্ছি এইগুলা নিয়ে, এত বড় বেহায়া হয়ে গেছি আমি। আরো অনেক দীর্ঘ কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু ভাই, প্রথম কথা হাদিস শরীফ, মুমিন কখনো অযৌক্তিক কোনো কাজ করে না। মুমিন অযথা কোনো কাজ করে না, মুমিনের অন্যতম সংজ্ঞা। সেই জন্য আপনি যদি বলেন এমনি এমনি করতেছি, তাও হবে না। দ্বিতীয় কথা, আপনি যদি বলেন আমি অমুক প্লেয়ারকে ভালোবেসে করেছি, শেষ, একেবারেই শেষ। কারণ আনতা মা মান আহবাবতা, আমার রসুল বলে গেছেন ভাই। কারণ আমার রসুল ফেতনা আসবে, আমার রসুল জানেন। আনতা মা মান আহবাবতা, তুমি তার সাথেই হাসর নসর করবা
যাকে তুমি ভালোবাসো। তো তুমি বলে দিয়েছো আমি অমুককে ভালোবাসি। এখন ইহুদি, নাসারা, খ্রিস্টান, সে কি জান্নাতে যেতে পারবে? যাবে? তো সে যদি জান্নাতে না যায়, আপনি তার সাথে কি জান্নাতে যেতে পারবেন? কোথায় যাবেন? যে জাহান্নামে যাবেন। যে আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারি নাই। ছোট্ট ছোট্ট কিছু শব্দ। আরেকটা হাদিস শরীফ বলি, বান্দা তার অজান্তে এমন কিছু কাজ করে যার কারণে আল্লাহ রাজি হয়ে যায়, রাজি হয়ে সে জাহান্নামী ছিল, কিন্তু ওই কাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর বান্দা তার অজান্তে এমন কিছু কথা বলে যার কারণে আল্লাহ নারাজ হয়ে যায়, অথচ তার উপর আল্লাহ সন্তুষ্ট ছিল, কিন্তু আল্লাহ তার এই কথার কারণে, জেনে শুনে বলছে যে না, অজান্তে বলেছে যে এই কথার কারণে সে জান্নাতি ছিল, তার উপর জাহান্নাম আবশ্যক করে দেয়। বলি না নাউজুবিল্লাহ। অজান্তে বলেছেন যে ভাই আমি তো জেনে শুনে বলি নাই। হ্যাঁ, জেনে শুনে না বললে তওবা করবেন, কিন্তু ভাই যদি আপনি মুখে এটা বলে ফেলেন আমি অমুককে ভালোবাসি, অমুক প্লেয়ারকে ভালোবাসি, ওই দলকে ভালোবাসি, তাইলে আপনার ইমানের খবরটা একটু নিয়ে দেখবেন। আমি খবর নেব না, ইমানের নিজের খবর নিজে নিয়ে দেখবেন। আর কিছু বলার নাই। আপনারা সাপোর্ট করছেন, যাই করছেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কিছু করেন, ওই যে মুসলমান তো আস্তে আস্তে নির্যাতিত হচ্ছেই, মুসলমানের মধ্যে মুসলমানের কালচার নাই, এইটাতে থাকবে যে আস্তে আস্তে মুসলমানের কালচার চলে যাবে। এগুলো তো ইহুদি নাসারারা আমাদের মধ্যে প্রবেশ করেই দিয়েছে অনেক আগে। এই কালচারগুলা, এগুলা নিয়ে আমরা করি কি, আরো মারপিট করি, হানাহানি করি, মেরে ফেলেছে, এরকম ঘটনা আছে। কত বড় মূর্খ আমরা, ভেবে দেখেছেন? খেলা খেলবে আরেক দেশ, মারামারি করবে বাংলাদেশ। এটা হচ্ছে কথা। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের ঈমানকে সালামত রাখুক। সবাই বলি আমিন। কেউ কষ্ট পাবেন না।